মানে এদের চরিত্র নিয়ে প্রশ্ন করা আর বারবনিতাকে জিজ্ঞেস করা বা তার ভেতরে একটা সুস্থ মহিলার চরিত্র খোঁজা একই প্রশ্ন। বললাম না, বেশ্যার চরিত্র খুঁজতে যাওয়া আর এদেরকে বিশ্বাস করা, এদের চরিত্র একই একই। বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732609408। ইউসুফ পাঠানের ভোটে একটা ছবি চেয়েছি যে কোনদিন আজকে যারা বলছে 25 বছরের রাজনীতিবিদ, সেই সমস্ত রাজনীতিবিদরা তাদেরকে বলবো ইউসুফ পাঠানের ভোটে একবার আমতলা মোড়ে এসে ভোট চেয়েছে, একবার নওদার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের জন্য ভোট আবেদন করেছে, সেই ছবিটা আমাদেরকে দিলে আমরা খুশি হব। আর যুব তৃণমূল কংগ্রেসের নেতাকে আমরা ফুলমালা নিয়ে আসছি বরণ করার জন্য, তিনি উপেক্ষিত থাকবেন না। কিন্তু সেই দিন তিনি কাদের ভোট করেছেন, কাদের জন্য তিনি ভেতরে ভেতরে ফোন চালিয়েছেন, সমস্ত তথ্য নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের কাছে স্টোর করা আছে। আজকে তারা দলে ব্যর্থ, দলে লোক পাচ্ছে না। সত্য বললাম না, বিভিন্ন দল মেপে আসা, যারা দলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল 21 বিধানসভার আগে, দলের সেদিন প্রয়োজন ছিল, আর বেশি করে প্রয়োজন ছিল বাংলার মানুষের। তার কারণ বাঙালিকে সেই দিন হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, গুজরাতিরা আমাদেরকে ভীত করছিল যে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো, বাংলার মানুষকে আমরা পাকিস্তান পাঠাবো, বাংলাদেশ পাঠাবো। সেই দিন আর এক বাঙালি, মুসলিম বাঙালি, তিনি তার গাড়ির নীল আলো খুলে দিয়েছিলেন। কার নেতৃত্বে, কার টাকা সাড়া দিয়ে? যে মানুষটা বাংলাকে জ্বালানোর জন্য, ছারখার করবার জন্য শপথ নিয়েছে, সেই গদ্দার শুভেন্দু অধিকারীর চেলা চামুন্ডা। আর সে আজকে বিরাট বড় ভেকধারী, বিরাট তিনবার। কোনদিন দেখেছেন যে হেরে যাওয়া মানুষ বুক উঁচু করে বাজারে হাঁটে? লুট করা খুনি সন্ত্রাসী মানুষ বুক উঁচু করে হাঁটছে, এদের দেখবেন বুক উঁচু। মানে এদের চরিত্র নিয়ে প্রশ্ন করা আর বারবনিতাকে জিজ্ঞেস করা বা তার ভেতরে একটা সুস্থ মহিলার চরিত্র খোঁজা একই প্রশ্ন। কি বলবেন এদেরকে? এদের নিজেদের সম্মানবোধ আছে? সুইসাইড করা উচিত ছিল। তিনবার ফেললু, তিনবার ফেল করেছে, তিনবার ফেল করিয়েছে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস। তারপরেও বাবারে ফার্স্ট হয়েছে এমন ভাব নিয়ে ছুটছেন। কি গতি আর কি তার চাহনি! টাটা বাই বাই করে বেড়াচ্ছে পরিদর্শন, হাসপাতাল আর বিএলআর অফিস। আমি বলেছিলাম এই পরিদর্শন শেষ হয়ে যাবে, এক জায়গায় তো 2-4বার যাওয়ার পর আর যেতে ইচ্ছে করবে না, তখন কর্মচারীরা আর ঘরে ঢুকলে সম্মান দেবে না, বলবে বেটা কি করতে আসে রোজ রোজ। তো পরিদর্শন খেলা খতম হয়ে গেছে, এখন কি দর্শন করবে? আর আমাদেরকেই বা কি দর্শন করাবে? আমরা অপেক্ষা করছি। 26 আসছে, 21শে জুলাই আছে, কোথাও তাদেরকে দলের জন্য এতটুকুন ভূমিকা পালন করতে দেখেছেন? সমালোচনার মঞ্চ বাঁধা হচ্ছে, গ্রুপবাজি করবে। আমি হাবিব, নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক, আমি যদি ইচ্ছা করি একটা মিটিং করার ক্ষমতা জায়গা দেব না, এটা চ্যালেঞ্জ, আমার রাজনৈতিক চ্যালেঞ্জ। তবুও আমি তাদেরকে শুধরানোর সময় দিই যে এখনো সময় আছে। দল আমাদের সবার, পাপ আমরা প্রত্যেকে করি, ভুল আমরা প্রত্যেকে করি, তাদেরকেও ক্ষমা করে দল সঠিক পথে সাথে নিয়ে পথ হাঁটবে। সেই আত্মশুদ্ধির জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। পরিবর্তন যদি তাদের না হয়, তাদেরকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের কাছে আগামী দিনে জবাব দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, না হলে আরো একটা পতাকা তাদের জন্য অপেক্ষা করবে। এরা দলের সাথে চাতুরি করবে, দলের জন্য তলায় তলায় শীত কাটবে, দল কিভাবে পঙ্গু হবে, বিপদে পড়বে, অজিত চৌধুরীর জন্য ভোট চাইবে। আর বাজারে মাইক পেয়েছে, মাইক তো 200 টাকায় ভাড়া পাওয়া যায়, কিন্তু লোক ভাড়া পাওয়া যায় না। তাই ঘরে নিজের যে সমস্ত হামজাম কাঁঠালের বন্ধু, তাদেরকে নিয়ে সভা করতে হয়। ওই সভা নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভা নয়। নওদা ব্লক তৃণমূল কংগ্রেস খোলা মাঠে দায়িত্ব নিয়ে 10টি পঞ্চায়েত সমিতিকে নিয়ে রাজনৈতিক অনুষ্ঠান মঞ্চ বাঁধে। নওদা ব্লক তৃণমূল কংগ্রেস ঘরে আমজাম কাঁঠাল নিয়ে সব ফলের স্বাদ গ্রহণ করে না।
আমরা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে সাধারণ মানুষের দিকে পায়ের দিকে তাকিয়ে আমরা দল পরিচালনার শপথ নিয়েছি। যে সমস্ত ব্যাপারীরা, কাল একজন বলছে যে ভালো মানুষ ওখানে রাজনীতি করা কঠিন, আর পিছনেই দেখছি ছবার মার্ডার করা একজন খুনি বসে আছে। কি অদ্ভুত, কি অদ্ভুত প্রহসন! সাথে সাথে তো এগুলো বলা যায় না। একজন এইভাবে পকেটে হাত ভরে বক্তব্য দিচ্ছে, এইভাবে দল করা, আমচিহ্নে ভোটে দাঁড়ানো এক মাল, এইভাবে ভোট করা। পিছনে বসে আছে নওদা ব্লকের সেরা খুনি, সে বসে আছে, আর সেই কথা শুনে বাকি খুনিরা হাততালি বাজাচ্ছে। কারা খুন করে, নওদায় কারা লুট করে, কারা লুট করেছে, কাদের জমিদার জায়গির ভেঙে দিয়েছি, সেটা নওদার মানুষ জানে। আর আমি যতদিন রাজনীতিতে থাকবো তাদেরকে খাতা খুলতে দেব না, এটা আমার শপথ। এই লুটতরাজদের হাতে মানুষকে আর লুট হতে দেব না। মানুষের স্বার্থ পাহারা দেওয়ার জন্যই আমি রাজনীতি করি। সাধারণ মানুষকে সমস্ত রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার দায় এবং দায়িত্ব আমার দলের নেত্রী আমাকে দিয়েছেন, আমার দলের নেতা আমাকে দিয়েছেন। সেই দায়িত্ব আমি শতকে শতকে মানুষের কাছে পৌঁছে দেব। যে কাকে ভয় দেখায় আর কারা ভয় দেখানো রাজনীতি করে, ভূতের মুখে রাম নাম বললাম না। বেশ্যার চরিত্র খুঁজতে যাওয়া আর এদেরকে বিশ্বাস করা, এদের চরিত্র একই একই। বারবার এদেরকে দেখছি নিজের স্বার্থ কায়েম করার জন্য যার যার হাত পা ধরবে, আর তারপরে পায়ে কামড়, পায়ে কামড়, পায়ে কামড়। আপনি ভাবছেন বোধহয় আমাকে ভালোবেসে আমার পায়ে হাত বোলাচ্ছে। সাবধানে থাকবেন, দাঁত ফুটবে ওই জায়গায়। এরা এক একটা সব রক্ত শোষক, ড্রাকুলা। এরা আপনাদেরকে, আপনাদের রক্তকে শুষে খেয়ে নেবে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। মনে করছে সাথে একজন বিরাট বড় হিরোকে পেয়েছি। মুর্শিদাবাদের সবচাইতে বড় হিরো নাও, মুর্শিদাবাদের সবচাইতে বড় গদ্দার, যে বারবার এক একটা দলকে মঞ্চ বেঁধে চ্যালেঞ্জ করে ভেঙে দেব, আর একটা মঞ্চে গিয়ে বলছে ভেঙে দেব, আর একটা মঞ্চে বলছে গড়িয়ে দেব, আর একটা মঞ্চে গিয়ে বলছে দাঁড় করিয়ে দেব। বাবার ম্যাজিশিয়ান, ভেঙে দেবে, গুঁড়িয়ে দেবে, দাঁড় করিয়ে দেবে, হারিয়ে দেবে। ম্যাজিশিয়ান, বিরাট বড় ম্যাজিশিয়ান। ছু শেষ। মানুষ 3 বার ছু করেছে, সেই ছুঁয়ের জোর বাড়িতে নিশ্চিত বুঝতে পারছিল। রান্নাঘর আর শোবার ঘর, রান্নাঘর আর শোবার ঘর। মানুষ বোঝায়নি ছুঁয়ের গল্প। থার্ড হয়েছে বিধানসভায়, পঞ্চায়েতে গোল্লা, আর লোকসভাতে অধীর চৌধুরী হল্লা করে একদম মহরমপুর ছেড়ে দিল্লি। তারপরে বেটাদের মনে হয়েছে এবার আবার হয়তো আমাদেরকে সংসার পাততে হলে একে ডিভোর্স দিয়ে হবে, আবার নতুন করে শাদী কবুল করার প্রয়োজন হবে। এসব আমরা জানি, শুধু আমার বলার অপেক্ষাও মানুষ করে না। নওদার মানুষ, এগুলো নওদার মানুষ সবাই জানে। হাবিবকেও জানে। এখানে বাকি যারা মাইক ধরে খুব চিৎকার করে, চিৎকার দিয়ে মিথ্যাকে ঢাকার চেষ্টা করে, মিথ্যাকে সত্য প্রমাণিত করার চেষ্টা করে, তাদেরকেও মানুষ জানে। বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732609408।